পুরনো ছবিও কখনো কখনো মিলে যায় বাস্তবতার সঙ্গে। নিজের দেখানো 2 আঙুলের মতো 2 রানের আক্ষেপ নিয়েই গল টেস্টের দ্বিতীয় দিনে ড্রেসিং রুমের পথ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টি ভেজা গলের মেঘলা আকাশে তাই এদিন যেন মিশে রইল বাঁহাতি এই ব্যাটারের 150 না ছোঁয়ার আক্ষেপটাও। লঙ্কানদের বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে শান্ত মুশির অল্প দূরেই ছিল নতুন মাইলফলকের হাতছানি। স্কোরবোর্ডে থাকা টাইগারদের 292 রানের সংগ্রহতে আর 20 রান যোগ করতে পারলেই টেস্টে চতুর্থ উইকেটে হয়ে যেত বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তবে শেষমেশ হয়নি সে মাইলফলক ছোঁয়া। আগের দিন লঙ্কান বোলারদের তুলোধুনো করা শান্ত দ্বিতীয় দিনের শুরু থেকে নড়বড়ে থাকায় সে সুযোগ কাজে লাগিয়ে তাকে 148 রানে আউট করেছেন লঙ্কান বোলার আসিতা ফার্নান্দো। তবুও এই ইনিংসে ভর করে আরেক রেকর্ডে ঢুকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট জার্সিতে বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে তার খেলা এই 148 রানের ইনিংস এখন তৃতীয় সর্বোচ্চ। 1 নম্বরে আছে মুশফিকের 200 রানের ইনিংসটা। এখানেই শেষ না, ফর্মে না থাকার ধোয়া তুলে সোশ্যাল মিডিয়াতে যে শান্তকে প্রায়ই সমালোচনা করা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে শেষ 5 ইনিংসে তিনি রান করেছেন 375, গড় 75। আর শেষ 10 ইনিংসের হিসেব করলে গড়টা দাঁড়ায় 54 এর আশেপাশে। সাদা জার্সির বাংলাদেশ অধিনায়কের বিপক্ষে তাই ফর্মহীনতার যে অভিযোগ প্রায়ই তোলা হয়, দিন শেষে যে তা ভিত্তিহীন, পরিসংখ্যানের পাতা অন্তত বলছে এমনটাই। রায়ান আহমেদ, 71।